সবাইকে উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের রাজশাহী বোর্ড 2025 এর সৃজনশীল সমাধানে স্বাগতম। তো আজকে আমরা যে প্রশ্নটা সলভ করব তার উদ্দীপকটা একটু দেখি। এখানে উদ্দীপক বলতে আসলে একটা চিত্র দেয়া আছে, জাস্ট একটা চিত্র। তো আমরা লেফট হ্যান্ড সাইডে যে চিত্রটা দেয়া আছে সেখানে একটা তরঙ্গ দেয়া আছে। আমাদের জাস্ট এখানে কোনো এক্সট্রা ইনফরমেশন দেয়া নাই। এখানে আমরা আমাদের এখান থেকে এই পর্যন্ত যে চিহ্নটা দেখতে পাচ্ছি, আসলে এটা কি নির্দেশ করতেছে? এটা 600 মিলিমিটার। এটা একটা পূর্ণ তরঙ্গদৈর্ঘ্য নির্দেশ করতেছে। অর্থাৎ আমরা বুঝে ফেলতে হবে এখান থেকে যে আমাদের ল্যামডার মান 600 মিলিমিটার দেওয়া আছে। এখানে হচ্ছে এই যে এই অংশটুকু দ্বারা এই যে S1 আর S2 এই দুইটার দূরত্ব বোঝানো হচ্ছে। অর্থাৎ আমাদের দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব দেখানো হয়েছে। আর এই যে 1 মিটার দেয়া আছে, মানে হচ্ছে কি আমাদের চির থেকে পর্দার দূরত্ব 1 মিটার দেয়া আছে। আর এইখানে এটা আমাদের এই বরাবর যে লাইনটা গেল, এই যে এই অংশটুকু হচ্ছে কি আমাদের পর্দার আমাদের পথ পার্থক্য। তাহলে আমাদের প্রথম প্রশ্ন যেটা জানতে চাইছে যে উদ্দীপকের আলোকে ব্যতিচার সজ্জায় উৎপন্ন কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে তৃতীয় উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমাদের তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের চিরের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, পথ পার্থক্য দেওয়া আছে, তারপর দেওয়া আছে আমাদের পর্দার দূরত্ব, এবং প্রশ্নের ভিতরে আমাদের কিছু কথা বলা হয়েছে যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, ওকে, এবং তৃতীয় উজ্জ্বল ডোরার দূরত্বটা আমাদের বের করতে হবে। তো আমরা চলে যাই। প্রথমে আমাদের কি কি ইনফরমেশন আমাদের দেয়া আছে আমরা অলরেডি বলছি। ল্যামডা দেয়া আছে, সেটাকে আমরা মিটারে নিয়ে 0.6 মিটার নিলাম। আমাদের দেয়া আছে a = 0.2 মিলিমিটার, সেটাকে আমরা এখানে এই যে মিটার নিয়ে নিলাম, আর এখানে ল্যামডা দেয়া আছে। এরপর পর্দার দূরত্ব d = 1 মিটার দেয়া আছে, n = 3 তো আসি। ওকে, তাহলে আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে যে উদ্দীপকের আলোকে ব্যতিচার সজ্জায় উৎপন্ন কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার থেকে তৃতীয় উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ তৃতীয় উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, সেইটার সূত্রটা কি? সেটার সূত্রটা এক্স উজ্জ্বল ডোরার দূরত্ব এক্স এন n ল্যামডা D বাই a। এখন আমাদের কিন্তু আসলে n দেয়া আছে, আমাদের ল্যামডা দেয়া আছে, ডিও দেয়া আছে, এও দেয়া আছে। আমাদের সেই মানগুলো এখানে বসায় ক্যালকুলেশনটা করতে হবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে n এর মান 3 বসাইছি, তারপর হচ্ছে ল্যামডার মান 0.6 বসাইছি, এর মানটা আমাদের এখানে বসায় দেওয়া হয়েছে, তারপর হচ্ছে কি আমাদের চিরের যে মানটা, এর মানটা বসায় দিয়েছি। তো আমরা চেষ্টা করবো এখন ক্যালকুলেশনটা করতে। আমরা স্ক্রিনটাকে স্প্লিট করে নিই। ওকে, তারপর ওকে আমরা একটু বড় করে নিই, ডান পাশে স্ক্রিনটা আমাদের সহজ হবে। এখন এখানে আমরা উপরে হচ্ছে 3 ইন্টু 0.6 ইন্টু হচ্ছে কি 1 ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের 2 এক্সপোনেনশিয়াল -4। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কত? আমাদের আসলে 9000 মিটার হয়। আসলে এটা এক্সপেরিমেন্টাল সেট আপে এই প্রশ্নটা একটু অন্যরকম হয়ে গেছে, যে আসলে এক্সপেরিমেন্টাল সেট আপে একটা চির থেকে আরেকটা চিরের দূরত্ব কোনোভাবেই 9 কিলোমিটার হতে পারে না, বা 9000 মিটার হতে পারে না। এটা একটু অন্যরকম প্রশ্ন হয়ে গেছে, ভুল বলা যাবে না, বাট একটু ভিন্ন রকমের। আচ্ছা, এটা আমাদের গয়ের অ্যান্সার গেল যে x3 তাহলে হচ্ছে কত? আমাদের 9000 মিটার। এখন আমরা ঘয়ের কোয়েশ্চেনটার দিকে যাই। আমরা স্ক্রিনটাকে আবার ফুল করে নিই। ঘয়ের কোয়েশ্চেনটা বলছে কি, আমাদের ইনফরমেশন দেওয়া আছে যে পি বিন্দুর যে কথাটা বলছে, এই যে পি বিন্দু, এখানে আমাদের আরও একটু স্পষ্ট করে দেখার জন্য এই যে পি বিন্দুটা, সেটায় আমাদের ধ্বংসাত্মক না গঠনমূলক ব্যতিচার তৈরি হবে, সেই বিষয়ে আমাদের জানতে হবে। এখন আমাদের গঠনমূলক ব্যতিচারের শর্ত আর ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত, এই দুটো নিয়ে আমাদের একটু আমরা থিওরির আলোচনা করব। এখন গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, যে গঠনমূলক ব্যতিচারের জন্য অবশ্যই ফেজ পার্থক্য বা দশা পার্থক্য। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমাদের ফেজ পার্থক্য বা দশা পার্থক্য হতে হয় হচ্ছে গিয়ে জোর 0, 2π, 4π এরকম হতে হবে। তাহলে 2π বাই ল্যামডা, আমরা এদেরকে বললাম হচ্ছে যেহেতু জোরের জন্য আমরা বললাম সে হচ্ছে গিয়ে 2n পাই, n এর মান হচ্ছে 0, 1, 2, 3, বুঝতে পারছি, কারণ জোর হতে হবে।
তাইলে আমরা যে পথ পার্থক্য বা এই পথ পার্থক্য আর দশা পার্থক্যের যে সম্পর্ক, সেখানে এই ইনফরমেশনগুলো বসালে এরকম একটা ইকুয়েশন ডেভেলপ করে। 2 বাই ল্যামডা ডেল এক্স হচ্ছে আমাদের আসলে পথ পার্থক্য। এখন আর 2n পাই এখানে হবে আমাদের দশা পার্থক্য, কারণ আমরা গঠনমূলক ব্যতিচার তৈরি করতেছি। যেহেতু গঠনমূলক ব্যতিচার তৈরি করতেছি, তাইলে 2n পাই, 2n হচ্ছে আমাদের জোড় সংখ্যাকে নির্দেশ করে। এখন উভয় পক্ষ থেকে আমরা যদি 2 পাইটা বাদ দিই, তাহলে ডেল এক্স ইকুয়ালস টু এন ল্যামডা হয়। অর্থাৎ আমাদের পথ পার্থক্য যদি এন ল্যামডা হয়, মানে ল্যামডার ল্যামডার সাথে যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলেই আমরা তাইলে বলতে পারবো যে সে গঠনমূলক ব্যতিচার তৈরি করতেছে। কিন্তু ধনাত্মক ব্যতিচারের ক্ষেত্রে এখানে আবার একটু ভুল আছে। এটা ধনাত্মক ব্যতিচারের ক্ষেত্রে অবশ্যই দশা পার্থক্য আমাদের কিছু হতে হবে। আমাদের দশা পার্থক্য অবশ্যই আমাদের হতে হবে এই যে এইটা, মানে বিজোড় সংখ্যা হতে হবে। অর্থাৎ 1 পাই, 3 পাই, হাস্যকরভাবে আরবিতে চলে আসছে 5 পাই। আমি আগেও বলিনি, এগুলো সবগুলো হচ্ছে কি আমার পক্ষে এত টাইপিং করা সম্ভব না। আমরা সবসময় হচ্ছে কি আমাদের এআই টুলসগুলো ব্যবহার করি। ওকে, আমরা আবারও সে আগের সূত্র মতো টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স, এই যে সূত্র, ইকুয়ালস টু 2n-1। 2n-1 কি বেজোড় নির্দেশ করে, বেজোড় জায়গায় মানটা বসাই দিলাম 2n-1, কারণ এই যে বেজোড় মানটা 2n-1 দ্বারা আমরা নির্দেশ করতে পারি এটা বেজোড়। ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা উভয় পক্ষ থেকে পাই বাদ দিলাম। অ্যাকচুয়ালি আমরা উভয় পক্ষ থেকে 2 পাই বাদ দিলাম। 2 পাই বাদ দিলে ডেল এক্স ইকুয়ালস টু n-12 ইন্টু ল্যামডা, এরকম একটা ইকুয়েশন দাঁড়ায়। ঠিক আছে, এখন এটাকে আমরা আরও সহজে সুন্দর করে এরকম লিখতে পারি যে ডেল এক্স ইকুয়ালস টু 2n-1 ল্যামডা বাই 2। এখানে n এর মান 1 2 3, মানে ইন্টিজার। এখন ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত এইটা, ডেল এক্স ইকুয়ালস টু 2n-1 ল্যামডা বাই 2, আর গঠনমূলক ব্যতিচারের শর্ত ডেল এক্স ইকুয়ালস টু n ল্যামডা। এখন আমাদের এই দুইটা শর্ত যে স্যাটিসফাই করবে, এই সূত্র যেখানে স্যাটিসফাই হবে সেটা হচ্ছে কি গঠনমূলক ব্যতিচার, এই সূত্র যেখানে স্যাটিসফাই হবে সেটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। এখন আমাদের কথা হচ্ছে গিয়ে আমরা এই যে এত থিওরি কপচালাম, এত থিওরির প্রয়োজন আছে কিনা? আসলে এত থিওরি জানার দরকার নেই। আমরা যদি জাস্ট অঙ্ক করতে চাই, তাহলে ডেল এক্স ইকুয়াল টু এন ল্যামডা হচ্ছে গিয়ে আমাদের গঠনমূলক ব্যতিচার, আর ডেল এক্স ইকুয়ালস টু 2n-1 বাই ইন্টু ল্যামডা বাই 2, এটা হচ্ছে গিয়ে আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার। এই দুটি ইকুয়েশন যদি স্যাটিসফাই করে, এই শর্ত মানলেই হচ্ছে আমরা বলবো যে এখানে গঠনমূলক আর অথবা ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হয়েছে। তাহলে আমরা একটু যাই আমাদের কী কী ইনফরমেশন দেওয়া আছে। এখন আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম ঘয়ের বাইরে, এখন আমরা ঘয়ের কোয়েশনে চলে আসি। এখন আমাদের দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে, আমাদের পথ পার্থক্যটাও দেওয়া আছে, এটা আমাদের পথ পার্থক্য। আচ্ছা, আমাদের পথ পার্থক্য যদি দেওয়া থাকে, তাহলে এখন গঠনমূলক ব্যতিচারের শর্ত আমরা একটু আগে বলছিলাম যে এইটা, এটা আমার গঠনমূলক ব্যতিচারের শর্ত, ডেল এক্স ইকুয়াল টু এন ল্যামডা। এখন আমাদের ওই যে আমাদের যে উদ্দীপকটা ছিল, আমরা সেখানে একটা ইনফরমেশন পাইছিলাম, এই যে এটা পথ পার্থক্য, আমরা বলেছিলাম যে সেই যে ডেলেক্সটাকে, আমরা সেই ডেলেক্সটাকে এখানে এখানে এই যে আমাদের দেয়া আছে, এই যে এখানে এই তথ্যটাকে ব্যবহার করে আমরা দেখাবো যে এন এর মান কত। আমি এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটর করলাম না, কারণ এটা খুবই ইজি, কারণ উভয় পক্ষ থেকে 10⁻³ 10⁻³ বাদ হয়ে যাবে। সো এখানে থাকবে শুধু 900 অ্যান্ড ইকুয়ালস টু n ইন্টু 600। এখান থেকে জাস্ট n এর মানটা 1.5 হবে। যেহেতু আসলে পূর্ণ সংখ্যা না, তাই আমরা বলে দিতে পারবো এখানে গঠনমূলক ব্যতিচার হয় না। ওকে, তাহলে এখন দেখা যাক আসলে ধ্বংসাত্মক ব্যতিচার হয় কিনা। এখন আবার আমরা সেই ধ্বংসাত্মক ব্যতিচারের যে শর্ত, ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তটা আমরা এখানে ব্যবহার করলাম। ডেল এক্স ইকুয়ালস টু 2n-1 ল্যামডা বাই 2। এখন ডেল এক্সের মান আমরা আগেই পেয়েছি, বসাই দিলাম 2n-1, আর হচ্ছে গিয়ে ল্যামডার মান হচ্ছে গিয়ে 600 × 10⁻³ সেটা বসাই দিলাম। আবার সে আগের মতো যে আমাদের এই 10⁻³ 10⁻³ বাদ হয়ে যায়। ইকুয়েশনে থাকে হচ্ছে 900 ইকুয়ালস টু 2n-1 ইন্টু 300। এখন এখান থেকে 900/300 এখানে কাটাকাটি করলে 3 থাকবে। 3 যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে এপাশ থেকে যে আমাদের এই 1টা আছে, 1টা এপাশ চলে আসলো, তখন এই যোগ করলে 4 হয়ে যায়। 2n ইকুয়ালস টু 4। এখন এখানে দিয়ে আমি যদি 2 দিয়ে ভাগ করি উভয় পক্ষে, তাহলে n ইকুয়ালস টু 2। আমরা জাস্ট এটাই চাইছিলাম যে আমাদের পূর্ণ সংখ্যা হয় কিনা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে n ইকুয়ালস টু 2 পূর্ণ সংখ্যা, তাই আমরা বলতে পারবো বিবিনতে একটা ধ্বংসাত্মক ব্যতিচার হবেই হবে। সো আমরা বলতে পারি কি, বিবিনতে আমাদের গঠনমূলক ব্যতিচার হবে না, কিন্তু বিবিনতে আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার হবে। এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, একটু কমপ্লেক্স সাইডে। সো আমি আশা করি
এই অঙ্কটা যদি সবাই সলভ করতে পারে, আমাদের ডিসক্রিপশনে একটা অঙ্ক দেওয়া থাকবে, সেই অঙ্কটাও সবাই পারবে। ওকে, ধন্যবাদ সবাইকে।